পবিত্র জুমার দিন শুক্রবার রাত অথবা দিন যেই কোনো সময় একটি তাসবিহ পড়তে পারলে আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম। ও আমার বান্দা বান্দি, আজকে তুমি আমার কাছে যা চাইবা তাই পাইবা, যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে। তোমার মনের আশা আমি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করব। আল্লাহু আকবার। এই তাসবিহটি পড়ার পর আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম। তোমার কি রিজিক লাগবে? তোমার কি অভাব অনটন লেগেই থাকে পরিবার সংসারে? ও আমার বান্দা বান্দি, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দেব। আমি আল্লাহ তোমাকে ধন সম্পদের দরজা খুলে দেব। তোমাকে আমি আল্লাহ ধনী বানাবো। ও আমার বান্দা বান্দি, তোমরা কি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার মধ্যে আছো? আমাকে বলো, আমি আল্লাহ তোমাদের দুঃখ জ্বালা যন্ত্রণাকে দূর করে তোমাদেরকে আমি শান্তিময় জীবন দান করব। আল্লাহু আকবার। এবং আল্লাহ আরো বলেন তোমাদের কি মনের আশা পূরণের প্রয়োজন? আমার কাছে বলো তোমাদের মনের মধ্যে কোন আশা আকাঙ্ক্ষা আছে, আমি আল্লাহ তোমাদের মনের নেক আশাগুলোকে পূরণ করে দেব। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, পবিত্র জুমার দিন শুক্রবার রাতে অথবা দিনে যেই কোনো সময় আপনি অবশ্যই একটি বারের জন্যেও হলেও এই আমলটি করবেন। নবীজি বলেছেন এই আমলটি করার পর তোমরা আল্লাহর কাছে চাও কি চাইবা, যা চাইবা তাই পেয়ে যাইবা। যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। তাই মনোযোগ সহকারে আজকের এই আলোচনাটি শুনে শিখে বুঝে আমলটি আপনি করবেন ইনশাআল্লাহ। কপাল খুলে যাবে, আপনার ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই তাসবিহটি যদি আপনি শুক্রবার রাতে কিংবা দিনে আপনি পাঠ করতে পারেন, আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দি, আমি তোমার হয়ে গেলাম। আজকে আমার কাছে টাকা পয়সা ধন সম্পদ সুখ শান্তি সুস্থতা মনের আশা পূরণ যা চাইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দিয়ে দেব। আল্লাহু আকবার। তোমার মনের আশাকে আমি আল্লাহ পূরণ করব। নবীজি বলেছেন এই আমল করে আল্লাহর কাছে চাও কি চাইবা, আল্লাহ তাই দিয়ে দেবে। আপনার এই আমল করে যখন দোয়া করবেন, আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবে। মনে রাখবেন, অনেকে আছেন ভাগ্যকে দোষারোপ করেন না। ভাগ্যকে দোষারোপ করবেন না। আপনার ভাগ্যকে আল্লাহ লিখে দিয়েছে ভালোর জন্যে। যদি আপনার খারাপ হয়ে যায়, আপনি সমস্যার মধ্যে পড়ে যান, তাহলে আপনার ভাগ্যকে আপনি পরিবর্তন করতে পারবেন। নবীজি বলেছেন পৃথিবীর এমন কোনো জিনিস নাই যে ভাগ্যকে পরিবর্তন করতে পারে, তবে একটি জিনিস আছে ভাগ্যকে পরিবর্তন করতে পারে, আর সেই জিনিসটা, সেই মাধ্যমটা হলো নবীজি বলেছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। মানুষের ভাগ্যকে, মানুষের তকদিরকে, মানুষের কপালের লেখাকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার মাধ্যমে পরিবর্তন করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। পবিত্র জুমার দিন এবং রাত, শুক্রবার রাত অথবা দিন খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। পবিত্র জুমার দিন আল্লাহ সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন। পবিত্র জুমার দিন শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। নবীজি বলেছেন আল্লাহর কাছে অনেক বেশি দাম। আচ্ছা, কেমন দাম শুক্রবার রাত অথবা দিনের শুনুন। নবীজি বলেছেন দুই ঈদের দিন আল্লাহর কাছে যেমন সম্মানিত, ঠিক দুই ঈদের মতো সম্মানিত হলো জুমার দিন শুক্রবার। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুধু তাই নয়,
জুমার দিন শুক্রবার আল্লাহ আসমানের রহমতের দরজা খুলে দেয়, অপেক্ষা করে বান্দা বান্দি আল্লাহর কাছে চাইবে আর আল্লাহ দিবে। এবং জুমার দিন শুক্রবার এমন একটা সময় আছে যে সময় দোয়া করলেই কবুল হয়ে যায়, সেই সময়টাকে নবীজি গোপন রেখেছেন। এমন একটা সময় আছে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, পবিত্র জুমার দিন শুক্রবার এত দামি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্বতন্ত্র একটি সূরাকে নাজিল করে দিয়েছেন। সূরার নাম হচ্ছে সূরাতুল জুমআ। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জুমার দিন শুক্রবারে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন শুক্রবার। জান্নাত থেকে গন্ধম ফল খাওয়ার অপরাধে বের করে দিয়েছিলেন জুমার দিন শুক্রবার। শত শত বৎসর পর্যন্ত কান্না করেছেন এবং এই দোয়াটা পড়ে ক্ষমা চেয়েছেন, এবং 350 বৎসর পরে আল্লাহ যেদিন ক্ষমা করে দিয়েছেন সেই দিনটাও ছিল জুমার দিন শুক্রবার। সকলে বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এই দোয়াটা পড়ে ক্ষমা পেয়েছিল, এই দোয়াটা পড়ে কান্না করেছিল। আমার সঙ্গে একটিবার পড়ুন, জীবনের গুনাহ মাফ হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এভাবে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ক্ষমা করে দিয়েছিল সেই দিনটাও ছিল জুমার দিন শুক্রবার। সকলে বলি সুবহানাল্লাহ। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জুমার দিন শুক্রবার দিন অথবা রাতে, শুক্রবার রাতে অথবা দিনে যেই কোনো সময় এই তাসবিহটি পড়লে আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম, আজকে যা চাইবা আমার কাছে তাই দিয়ে দেব। আমলটি শুনুন কিভাবে করতে হবে তাসবিহগুলো। সর্বপ্রথম এই তাসবির আমলটি করতে হলে জুমার দিন শুক্রবার দিনে বা রাতে যেই কোনো সময় পবিত্রতা অর্জন করে আপনাকে আমলটি করতে হবে। সর্বপ্রথম আপনি ওযু করতে হবে সুন্দর করে, নবীজির শিখানো সুন্নত তরিকা মতো। নবীজি বলেছেন ওযু করলে তোমরা সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, কারণ যে ব্যক্তি ওযু করলো কিন্তু বিসমিল্লাহ বলল না তার ওযুটা পরিপূর্ণ হলো না। এই জন্য ওযু করার শুরুতে আপনি পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সুন্দর করে ওযু করবেন। ওযু করার পরে নবীজি বলেছেন একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। একবার কালেমায়ে শাহাদাত পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা আপনার জন্য খুলে দিবে। আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে যেতে পারবেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে ওযু করার পরে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে, আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি ওযু করার পরে কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। এভাবে কালেমায়ে শাহাদাত পাঠ করার পরে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য। সেই জায়গাতে বসে কারো সঙ্গে কথা বলবেন না, নিরিবিলি আপনি আমলটি করবেন মনোযোগ সহকারে। 1 নম্বরে পবিত্র জায়গাতে বসে
নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যেই কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনি দুরূদে ইব্রাহিম পাঠ করেন, পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি দুরূদ ইব্রাহিম পাঠ করেন, এভাবে পাঠ করবেন 11 বার। আমি একটি বার পাঠ করছি, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি দুরূদ ইব্রাহিম আপনি 11 বার পড়তে পারেন, অথবা ছোট দুরূদ শরীফও আপনি 11 বার পড়তে পারেন, কোনো সমস্যা নেই। ছোট দুরূদ শরীফ পড়লে আপনি এটাও পড়তে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এই দুরূদ শরীফটা পাঠ করলেও চলবে। দুরূদ শরীফটা মনোযোগ সহকারে পাঠ করবেন। নবীজি বলেছেন, একবার দুরূদ পাঠ করলে 10টি রহমত সঙ্গে সঙ্গে নাজিল হয়ে যায়। 10টি নেকি আল্লাহ লিখে দেয় আমল নামায়, 10টি গুনাহকে আল্লাহ আমল নামা থেকে কেটে দেয়, এবং সাথে সাথে একজন ফেরেশতা আপনার দুরূদটাকে নিয়ে নবীজির রওজায় চলে যায়। নবীজিকে বলে, আপনি দুরূদ পাঠ করেছেন নামটা নিয়ে। নবীজি খুশি হয়ে যায় আপনার দুরূদের হাদিয়াটা পেয়ে, এবং আল্লাহর কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে আপনি 1 নম্বরে 11 বার যেই কোনো দুরূদ শরীফ পাঠ করবেন, কোনো সমস্যা নেই। 2 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি এই ইস্তিগফারের দোয়াটি 11 বার পাঠ করবেন। নবীজি বলেছেন, ইস্তিগফারের দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। এই পৃথিবীর মধ্যে যেদিন এসেছিলেন নিষ্পাপ ছিলেন, সেদিনের মতো নিষ্পাপ আল্লাহ করে দেবে। আপনি এই ইস্তিগফারের দোয়াটি 2 নম্বরে 11 বার পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনি এই ইস্তিগফারটা পাঠ করলেও 5টি পুরস্কার পাবেন। আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহ আপনার অভাব অনটনগুলোকে দূর করে রিজিক দিবে, ধন সম্পদ দিবে। 3 নম্বরে আল্লাহ আপনাকে নেক সন্তান দিবে। 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। সকলে বলে সুবহানাল্লাহ। এই জন্যে ইস্তিগফারের দোয়াটি 2 নম্বরে আপনি 11 বার পাঠ করবেন ভালো করে ইনশাআল্লাহ। 3 নম্বরে আপনি 100 বার এই ছোট্ট কালেমার দোয়াটা পড়বেন। আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটিটা হেলতে থাকবে, দুলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল না হয়, আপনার মনের আশা পূরণ না হয়, হেলতে থাকবে, দুলতে থাকবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে নূরের খুঁটি কি হয়েছে, হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন বান্দা বান্দি, গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আর এখনো পর্যন্ত তাকে ক্ষমা করা হয় নাই। তাহলে আমরা কিভাবে স্থির হতে পারি? আল্লাহ বলেন, রে নূরের খুঁটি, আমার বান্দা বান্দিরা কি আমাকে দেখেছে? না, আল্লাহ আপনাকে দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছেন, আল্লাহ দেখে নাই। আখিরাত দেখেছে, কবর আযাব দেখেছে, হাসরের ময়দান দেখেছেন, আল্লাহ দেখে নাই। আল্লাহ বলেন, ও নূরের খুঁটি, সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই বান্দা বান্দি আমাকে না দেখে বিশ্বাস করে এই কালেমা পাঠ করেছে, আমি আল্লাহ তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। তখন নূরের খুঁটি স্থির হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে আপনি 100 বার পাঠ করবেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার পাঠ করে একবার পুরোটা কালেমার পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে এই ছোট দোয়াটি 41 বার পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন। এই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, অভাবকে দূর করে দেয়। পড়ুন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এই দোয়া পড়লে আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে। আপনি 41 বার পড়বেন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। 5 নম্বরে 41 বার আল্লাহর এই ছোট নামটাও পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ 41 বার। 6 নম্বরে আবারও আপনি 11 বার প্রথমের মতো দুরুদ শরীফটা পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন। তারপর আল্লাহকে 3টি ডাক দিবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে আপনি বলবেন আপনার কি প্রয়োজন, আপনি কি চাচ্ছেন, আল্লাহর কাছে বলবেন। জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, ধন সম্পদ চাইবেন, সুখ শান্তি চাইবেন, পরিবেশ সুন্দর করার জন্য চাইবেন, মনের আশা পূরণের জন্য দোয়া করবেন। চোখের পানি ছেড়ে দিয়ে যা বলবেন তাই মঞ্জুর হয়ে যাবে আল্লাহর কাছে। এবং দুনিয়ার মা বাবা ভাই বোন সবার জন্য দোয়া করবেন। আখিরাতে যারা চলে গিয়েছে সবার জন্য আপনি দোয়া করবেন। এবং সর্বশেষ বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আমলটি। শুক্রবার রাতে অথবা দিনে যে কোনো সময় 1টি বারের জন্য এই তাসবিহটি পড়ুন, আমলটি করুন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। আল্লাহ বলেন, আমি তোমার হয়ে গেলাম, আজ যা চাইবা তাই পেয়ে যাইবা। এবং নবীজি বলেছেন, এই আমল করে আল্লাহর কাছে চাও কি চাইবা। তাহলে অবশ্যই আল্লাহ আপনাকে দেবে সঠিকভাবে আমলটি করতে পারলে। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে গিয়ে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।